আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এটা ছিল ঈদের তৃতীয় দিনের একটা ভিডিও। আমরা একটু ঘুরতে যাব ভেবেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সেই চিন্তা ভাবনা সেখান থেকে শুরু করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই তো সকাল সকাল বের হব, কেউ কিছু খাবে না। বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড থাকে। বন্দি খাঁচার পাখি যেমন বাইরে বের হলে যতটা খুশি, ঠিক আমাদের শহরের বাচ্চাগুলো এরকমই থাকে। তো কোনো কিছু খাবে না, তাই আমি একটু নুডলস রান্না করে নিয়েছি। আর এই দিক থেকে আপনাদের ভাইয়া সিএনজি আনতে গিয়েছে, তো উনি সকালের নাস্তাটা হোটেল থেকে এভাবে ডিম পরোটা রোল করে নিয়েছে। আসলে মা হিসেবে আমি যে শুধু বাচ্চাদের কথা ভাবি, আমি শুধু দায়িত্ব পালন করি তা না, বাবা হিসেবেও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। আমি কিন্তু ওনাকে বলিনি, তারপরে উনি নিজে থেকে সকালের নাস্তাটা এইভাবে নিয়ে নিয়েছে। তো আমরা শুরুতে সিএনজিতে উঠে আগে সকালের নাস্তাটা করে নিয়েছি। তারপরে এই তো একটা সময় আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গিয়েছি। আমাদের আজকে গন্তব্য ছিল নরসিংদী ডিম হলিডে পার্ক। আমাদের বাসা থেকে আসতে বেশি সময় লাগে না, আমরা একটা সিএনজি নিয়ে 1 ঘন্টার মতো সময় লেগেছে আসতে, চলে এসেছি। তবে আসার রাস্তাটা আল্লাহর রহমতে অনেক বেশি সহজ ছিল। এখানে এসে এত পরিমাণ মানুষের ভিড় আর এত পরিমাণ গরম, এখানে বেশ কষ্ট হয়ে গিয়েছে টিকিট পেতে। আমাদেরকে এক পাশে দাঁড় করিয়ে আপনাদের ভাইয়া অনেক কষ্ট করে টিকিট কেটে নিয়েছে। আর এই তো এখন আমরা ভিতরে প্রবেশ করেছি। তো এত পরিমাণ গরম, এর মধ্যে আসলে ঘুরতে আসাটাও একটু কষ্টের হয়ে গিয়েছে। তারপরও কি করব, এবার ঈদের ছুটিটা এভাবে কেটে যাচ্ছে। তো একটু কষ্ট হলেও বাচ্চাদের কথা ভেবে বের হতে হয়েছে। তারপরও যেখানে আছেন অনেক সাবধানে থাকবেন, বাচ্চাদের প্রতি অনেক বেশি কেয়ারফুল হবেন, কারণ এত পরিমাণ গরম পড়েছে। এর মধ্যে বাচ্চারা অনেক বেশি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হচ্ছে। বাচ্চাদেরকে পানি, লিকুইড জাতীয় খাবার, বিশুদ্ধ পানি এগুলো বেশি বেশি করে দিবেন। আর যত পরিমাণ চেষ্টা করবেন বাসায় ঠান্ডা স্থানে রাখতে, বাইরে যত কম বের হবে ততই ভালো। দোয়া করি আল্লাহ যাকে যেখানে রেখেছে যেন সুস্থ স্বাভাবিক রাখে, আর আল্লাহর অশেষ রহমতে যেন গরমের তাপমাত্রাটা একটু কমে যায়, কারণ অনেক বেশি গরম পড়েছে। গ্রামের মানুষগুলো অনেক কষ্ট পাচ্ছে, কারণ ওখানে লোডশেডিং অনেক বেশি হয়। আর যেহেতু অনেক বেশি গরম, তো ভেবেছি এসে আমরা একটু সুইমিং করব। তবে এখানে এসে মানুষ দেখে আর সুইমিং কি করব, মানুষ না যত নোংরামি তার ডাবল, এত পরিমাণ নোংরা এই দেশের মানুষ, কি আর বলবো। এত বাজে ধরনের মানুষ, চোখের সামনে কী সব যে নোংরামি দেখেছি, আর শখ মিটে গিয়েছে। মেয়েটা নামতে চায়নি, পরে ওর বাবা বলল, আচ্ছা এসেছ এত শখ করে, তোর নামও, তোমার আম্মু থাকবে, তোমার আন্টি থাকবে, সমস্যা নেই। তো নেমেছি, ওর দিক তাকিয়ে একটু নেমে তারপর আমরা কিছু সময় সাইডে বসেছিলাম। তারপরে ওখান থেকে উঠে ফ্রেশ হয়ে, এখন তো অনেক বেশি রৌদ্র, এখনও রৌদ্র পড়েনি। তো যেদিক থেকে একটু ঠান্ডা আছে, ছায়া আছে, ওদিকে ঘুরছি। তো এখানে আসার আগে আমার একটা গ্রাম, এখানে যে আদর্শ গ্রামটা, এটার প্রতি অনেক বেশি আকর্ষণ ছিল, আমি এটা দেখব খুব কাছ থেকে। তো এসে দেখছি এটা একদম পানির মাঝখানে দ্বীপের মতো, ওটার কাছাকাছি গিয়ে দেখা যায় না। কাছাকাছি যেতে হলে একমাত্র স্পিরিট বোটে যাওয়া লাগবে। স্পিরিট বোটটা যখন ওই দিক দিয়ে যায় তখন একটু স্লো করে, ওই পাশে ভিডিও করা যায়, ছবি তোলা যায়। তো এই জন্য ভেবেছি স্পিরিট বোটে আমি ওটার কাছাকাছি যাব। আমার বেশ ভালো লাগে এই গ্রামটা, আদর্শ গ্রাম ওটার নাম। তবে একদম বাঙালির আদর্শ অনেক কিছু এখানে দেখা যায়, অনেক ঐতিহ্যবাহী জিনিস তারা তুলে ধরেছে। ভালো লেগেছে এটার কাছাকাছি গিয়ে। তো সেই চিন্তা ভাবনা করে আমি স্পিড বোটে উঠবো বলে এখানে সিরিয়াল ধরেছি। তবে যেহেতু ঈদের কারণে অনেক বেশি ভিড়, অনেক বেশি মানুষ, 1 ঘন্টা সিরিয়াল ধরে তারপরে আমরা উঠতে পেরেছি। 1 ঘন্টার মতো সিরিয়ালে দাঁড়িয়ে মাত্র 3 মিনিটের জন্য আর কি সিরিয়াল পেয়েছি।
তারপরেও যাক, আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে, আমি আদর্শ গ্রামের একদম কাছাকাছি যেতে পেরেছি। আর এই তো আমরা স্পিড বোটে উঠেছি আর আমাদের বোটটা ছেড়ে দিয়েছে। তবে বেশ ভালো লেগেছে, সত্য কথা। আমি মানে পুরো এরিয়াটা তো আর ঘুরে দেখা সম্ভব না এত গরমে এত রোদের মধ্যে। তবে ওনারা বেশ ভালো ব্যবস্থা রেখেছে, যেমন এই যে জলপথটা স্পিড বোট দিয়ে ঘুরে দেখা যাবে। তারপরে হচ্ছে উপরের যে ইয়েগুলো সেগুলো গাড়ি ব্যবস্থা আছে, আপনি চাইলে একটা গাড়ি ভাড়া করে পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারবেন। এরকম সুযোগ সুবিধা আছে বলে ভালো লেগেছে। তো আমার কাছে কেন যেন জলপথটাই ভালো লাগে, আমি এই জন্য স্পিড বোট নিয়েছি। আর স্পিড বোটে আমি 3 মিনিটের মধ্যে বেশ অনেকটাই এনজয় করেছি, অনেকটা ঘুরে দেখেছি। আর লোকগুলিও খুব ভালো, ওনারা একদম মানে যেটা যেদিকে থামানো দরকার রাখা দরকার ওখানে রেখে বলে যে আপনারা ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারবেন, সমস্যা নেই। আর ওই যে সেই আদর্শ গ্রাম, এই তো আমরা আদর্শ গ্রামের একদম কাছাকাছি চলে এসেছি। আর এই যে আমি এর মধ্যে ভিডিওটা যে অন করেছি আর অফ করিনি, 3 মিনিট আমি স্পিড বোটে ছিলাম, 3 মিনিটে পুরো ভিডিও করেছি। আর ফুল ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আসলে কোনো অংশ যেন কাটতে ইচ্ছে করেনি, বেশ ভালো লেগেছে। আর এই তো এইভাবে আমি ঠিক যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, সেই ভালো লাগা থেকে হলেও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর খুব বেশি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক, আপনাদের একটা শেয়ার আমাকে আপনাদের মতো অনেক ভাই আপুর কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে একটু একটু করে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিচ্ছেন, আমার পাশে আছেন, আপনাদের প্রতি রইল আমার অনেক বেশি দোয়া আর ভালোবাসা। মন থেকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর এই তো এটা হচ্ছে আদর্শ গ্রামের আরেকটা পাশ, মানে ঘুরে এসেছে। এটা একদম দ্বীপের মতো, চারদিকে পানি মাঝখানে করেছে, বেশ ভালো লেগেছে। তো জলপথটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে স্পিড বোটেও ঘুরে দেখতে পারেন, আবার যদি চান তাহলে গাড়ির ব্যবস্থা আছে, গাড়িতেও ঘুরতে পারেন। আর আমার মতো যাদের জলপথ খুব পছন্দ, আমার তো নদী সমুদ্র এসবই বেশ ভালো লাগে, তো আমি এই জন্যই স্পিড বোটটা বেছে নিয়েছি। আমার মতো যাদের স্পিড বোটে ঘুরতে ভালো লাগে তারা অবশ্যই স্পিড বোটে ঘুরে দেখবেন, ভালো লাগবে। রৌদ্র না থাকলে তো আরও ভালো লাগতো। অবশ্য রৌদ্রের কারণে তেমন সমস্যা হয়নি, অনেক জোরে চলে তো বাতাস লাগে, বেশ ভালো লাগে। এর মধ্যে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আর এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে। এত রৌদ্রের মধ্যে ঘোরাফেরা করে অনেকে ক্লান্ত হয়ে গিয়েছে, তবে বিকেলবেলা এই সাইডটা অনেক বেশি ভালো লাগে, এটা ভীষণ এনজয় করেছি। আর এখন হচ্ছে বাচ্চারা আরও কিছু রাইডে উঠবে, তো ওরা ওদের মতো করে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, আমরা এখানে বসে সময় কাটাচ্ছি। আসলে বিকেলবেলা এভাবে একটু সবুজ ঘাসে বসে যদি 5 টাকার বাদামও খাওয়া যায় ফ্যামিলির সবাইকে নিয়ে, এর মধ্যেও কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, তাই না? আর এই তো কথা বলতে বলতে আমাদের ঘোরাফেরা একদম শেষের দিকে। তো এখন সময় হচ্ছে 4:30 বাজে, 5টা বাজে এটা অফ হয়ে যাবে। তো আমাদের সিএনজি যে মামা আছে ওনাকে ফোন দেওয়া হয়েছে, উনি চলে এসেছে। আসলে আমরা একটু আর্লি বের হচ্ছি, কারণ হচ্ছে যখন 5টা বাজে এটা অফ হওয়ার সময় হবে তখন দেখা যাবে কি সবাই একসঙ্গে বের হচ্ছে, এতে করে একটু রাস্তা জ্যাম পড়ে যেতে পারে, বা বের হতে আবার ঢোকার মতো কি বলবো আর চাপ খাওয়া লাগবে। তাই আমরা একটু আগে থেকে বের হয়েছি। আর এই তো ঢোকার সময় এই জায়গার যে কী অবস্থা ছিল, আর এখন দেখেন একদম ফাঁকা। কিছু সময় পরে হয়তো আবার এরকম মানুষের বের পড়বে যখন সবাই একসঙ্গে বের হবে। তো এই তো আমরা বের হয়ে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে সিএনজিতে উঠে যাব। তো আজকে সব মিলিয়ে এই ছিল আমাদের ঘোরাঘুরি। বাসায় এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে বাসার পাশে একটা রেস্টুরেন্টে এসেছি। আসলে পুরো দিন ঘোরাঘুরির পরে এখন আর রাতের জন্য কিছু করার এনার্জি নেই,
তো সবাই মিলে কিছু সময় ফ্রেশ হয়ে একটু বাসায় রেস্ট নিয়েছি। তারপরে এখন রাতের খাবারটা খেয়ে গিয়ে একটা ঘুম দেব, সেই ভাবনা থেকে এসেছি। আর সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।